মোহাম্মদ মুহিন হাসান। আমি তোমাদের আজকে রাইট ফ্রম ভার্বে নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই বোর্ডের দুটি রুলস লিখেছি, এই দুটো রুলস নিয়ে আমাদের আজকের আলোচনা। রুল 6 লেখা আছে, কোনো বাক্যে দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্ট এর পরে সাধারণত প্লুরাল ভাব হয়। কোনো বাক্যে দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এরপরে ভার্বের পর সাধারণত প্লুরাল ভার্ব হয়। সাবজেক্টের পর ভার্বটা সাধারণত প্লুরাল হয়। যেমন আমরা লিখে রেখেছি 5 and 5 to make 10। দেখো এখানে লেখা আছে 5 and 5, দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং এর ভেতরে রাইট ফ্রম ভার্ব আছে টু মেক। এই টু মেক এটা আছে, এটাকে আমাদের কি করতে হবে, ভার্বটা প্লুরাল করতে হবে। এর জন্য মেক শুধু হবে মেক, 5 and 5 মেক 10। পরে আরেকটা সেন্টেন্স লিখে রেখেছি টাইম অ্যান্ড টাইড। টাইম অ্যান্ড টাইড এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে ওয়েট ফর নাও, এখানেও আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যাবে টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নাও। এরপর রুলস আমরা লিখছি 7 নম্বর রুলসটা লিখে রেখেছি, রুলস নাম্বার 7। অল এর পর সাধারণত ভার্বটি প্লুরাল হয়। কোনো সেন্টেন্সের শুরুতে যদি অল থাকে, এখানে যে ভার্বটা হয় সেটা সবসময় প্লুরাল ভার্ব হবে। যেমন অল টু বি হ্যাপি, সবাই সুখী। টু বি হ্যাপি, টু বি পরে এই ভার্বটা সবসময় প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে, অল আর হ্যাপি। আমরা এইভাবে বাদ বাকি রুলস নিয়েও তোমরা আলোচনা করতে পারি। আর তোমরা এই দুটো রুলসে যে আমরা সেন্টেন্সগুলো দেখালাম, এগুলো অবশ্যই তোমরা বাসায় করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে এবং সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।